নমস্কার, আমি সুজাতা। আজ আমার এই গল্পটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আজ বলি এক বীরের গাথা। 11ই ফেব্রুয়ারি 2016 সাল। হনুমান থাপ্পা সারা ভারতকে কাঁদিয়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। টানা 6 দিন বরফের আস্তরণে চাপা পড়ে থেকে -45 ডিগ্রি টেম্পারেচারে জুঝতে জুঝতে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা সময় বিকল হয়ে যায়। তার লিভার কিডনি কাজ করা বন্ধ করে দেয়। 2 দিন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে 11ই ফেব্রুয়ারি 2016 সালে তিনি ইহজগৎ ত্যাগ করেন। ভারত মাতা তার এক বীর সেনাকে হারিয়েছিল। ঘটনার সূত্রপাতটি হয় 3রা ফেব্রুয়ারি 2016 সালে। সিয়াচেন গ্লেসিয়ারে সোনাম পোস্টে হঠাৎ এক বিশাল বরফের স্তূপ ভেঙে পড়ে। সেই বরফের স্তূপের তলায় চাপা পড়ে যান 10 জন সেনা এবং আরও কিছু মানুষ। এই বরফের স্তূপের নিচে খনন কার্য শুরু হয় খুব শিগগির, কিন্তু আবহাওয়ার প্রতিকূলতা এবং আরও অনেক কারণে সেগুলো ব্যাহত হচ্ছিল। আশা প্রায় শেষ, কিন্তু 6 দিনের দিন হঠাৎ করে কোথাও একটা যেন আলাদা একটা অনুভূতি হতে লাগলো উদ্ধারকারীদের। তারা দেখলেন কেউ একজনের একটা নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছে। তাকে খুঁড়ে বার করা হলে দেখা যায় তিনি ল্যান্স নায়ক হনুমান থাপ্পা। তিনি জ্ঞান হারিয়েছিলেন ঠিকই, কিন্তু তার হার্ট বিট কিন্তু চলছিল। একটা এয়ার পকেট বা বায়ু গহ্বরে তিনি ঢুকে গেছিলেন বলেই হয়তো এই কদিনের জন্য তিনি বেঁচেছিলেন। তিনি যোগব্যায়াম চর্চাকারী ছিলেন, ফলে তিনি জানতেন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে শরীরের মেটাবলিজমকে কমিয়ে রাখতে হয়। তিনি ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিলেন এবং নিজের এনার্জিকে স্টোর করছিলেন, কিন্তু এত কঠিন পরিস্থিতিতে জুঝতে জুঝতে তার কখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকল হতে শুরু করলো তা বোধহয় তিনি নিজেও জানেন না। উদ্ধার হওয়ার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সবচেয়ে দামি যন্ত্রপাতি দিয়ে তাকে সাপোর্ট দেওয়া হয় যাতে তিনি বাঁচতে পারেন, কিন্তু বিধি বাম, তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারত মাতা তার একটি বীর সেনাকে হারালো, ভারত মাতার কোল খালি হয়ে গেল। আজ আমার এই সত্য ঘটনা অবলম্বনে গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। খুব শিগগির আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে বা নতুন কোনো ঘটনা নিয়ে। আজ তবে আসি।